পেশাদার লিগে বসুন্ধরা কিংসের আগমনের সাথে সাথেই আগমন ঘটে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের। তার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবেই পালন করেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস টানা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তার কোচিংয়ে। 6 বছরে কিংসকে তিনি দিয়েছেন 11টি শিরোপা, করেছেন ট্রেবল জয়ের রেকর্ড, দলকে খেলিয়েছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে। এত অর্জনের মধ্যেও দুই পক্ষের সমঝোতায় অস্কার ব্রুজনের সঙ্গে কিংসের সফল যাত্রার সমাপ্তি ঘটেছে কদিন আগেই। দেশে ফিরে যাওয়ার আগে এই স্প্যানিশ কোচ গণমাধ্যমকে বলেছেন নিজের অনুভূতির কথা। কিংসকে যেমন প্রশংসা করেছেন তেমন জানিয়েছেন তার খারাপ অভিজ্ঞতার কথাও। 47 বছর বয়সী ব্রুজন বলেন, আমি দেখেছি এখানে কিছু কর্মকর্তা প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়াই ক্লাব পরিচালনা করছেন। ক্লাবের স্বার্থ ও বাংলাদেশের ফুটবলের উন্নতির চেয়ে তাদের কাছে ব্যক্তি স্বার্থটাই বড়। ক্লাবের ইতিহাসে অস্কারের অর্জন কেউ ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটা সময়ই বলে দিবে। তবে বিদায় বেলায় অস্কার স্পষ্ট করে বলেন ক্লাবের ম্যানেজার ওয়াসিমুজ্জামানের সাথে তার সমস্যার কথা। ক্লাব ছাড়ার পেছনে সেটি অনেক বড় কারণ। অস্কার বলেন, বসুন্ধরা কিংসের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করেন যেটি ক্লাবের সঙ্গে সাংঘর্ষিক এবং ক্লাবের স্বার্থের সাথে যায় না। আমি এর অংশ হতে চাই না। গত বছরই বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে চুক্তি নবায়ন না করে আলোচনার সময় ক্লাব সভাপতিকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছি। অস্কারের এই অভিযোগ দেশের সাধারণ ফুটবল প্রেমী মানুষের মনে দাগ কেটে যায়, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রভাব পড়ে। এই বিষয়ে ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান উল্টো অস্কারকে দোষ দিয়ে বলেন, ম্যানেজার আমাকে ব্রুজনের ব্যাপারে আগেই অভিযোগ জানিয়েছিলেন। আমরা সেগুলো খতিয়ে দেখেছি। ব্রুজন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন। এটা জানার পরই তাকে আর না রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে অস্কার কি শৃঙ্খলা নষ্ট করেছেন সে বিষয়ে কিছুই বলেননি ইমরুল হাসান। দেশের সবচেয়ে পেশাদার ক্লাবকে সাবেক কোচ যখন ক্লাবের ম্যানেজারকে কাঠগড়ায় দাঁড় করায় তখন দ্বিধায় তো মানুষ পড়বেই। তবে বসুন্ধরা কিংসের পাশাপাশি যেটি ক্লাবের সঙ্গে সাংঘর্ষিক এবং ক্লাবের স্বার্থের সঙ্গে যায় না সেই কর্মকাণ্ডটি কি, সেই প্রশ্ন তোলাই থাকলো। হয়তো সময় এর জবাব দিবে।